আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে মুরগির মাংস ভুনা রান্নার রেসিপিটা শেয়ার করব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে এতে সয়াবিন তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি এবং কিছু গরম মশলা যেমন তেজপাতা, লবঙ্গ, দারচিনি, সাদা এলাচ, একটা কালো এলাচ এবং গোলমরিচ, লবঙ্গ এগুলা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এবং এটা নাড়াচাড়া দিতে থাকব। যদি এটা নেড়েচেড়ে না দেওয়া যায় তাহলে এক পাশে পেঁয়াজটা পুড়ে কালো হয়ে যায়। এজন্য যাতে সমান সব পাশেই হয় এজন্য ভালোভাবে নেড়েচেড়ে এখানে দেখুন যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি অ্যাড করেছি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে একটু নেড়েচেড়ে যাতে পুড়ে না যায় এজন্য আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি মশলাটা ভালোভাবে কষানো হওয়ার জন্য। তো দেখুন যখন কষানো হয়ে উপরে তেল ভেসে উঠেছে ওই মুহূর্তে আমি গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখানে আমি অ্যাড করে দিয়েছিলাম পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে মাংস ঢেলে দিয়ে কিছুক্ষণ নেড়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি সাদা এলাচ বেটে রেখেছিলাম সেই এলাচ বাটা। তারপরে এখানে বেশ ভালোভাবে নেড়েচেড়ে এটা কষিয়ে নিতে হবে। যেহেতু এটা ব্রয়লার মুরগি এজন্য মাংসটা এমনিতেই নরম, এটা সিদ্ধ হতেও বেশি দেরি লাগে না, এজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেই নাই। এমনি এই মাংসটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তো এটা যেহেতু আমি কষানো রান্না করব এজন্য আমি বেশ ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে আবার চুলার জালটা মিডিয়ামে রেখেছিলাম যাতে নিচে লেগে না যায়। এটা রান্না খুবই সহজ এবং কষানোর ক্ষেত্রে যখন দেখবেন যে পানিটা একবারেই শুকিয়ে কড়াইয়ের সঙ্গে লেগে আসছে তখন এখানে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে তরকারিটা বেশ ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে যখন দেখবেন তরকারিটা ফুটে উঠেছে ওই মুহূর্তে একটু নাড়া না দিলেও চলবে, তখন আর নিচে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো দেখুন এ পর্যায়ে আমার তরকারি প্রায় অনেকটাই হয়ে এসেছে। এখন আমি এখানে হোমমেড গরম মশলা এবং হোমমেড জিরা গুঁড়াটা অ্যাড করে দিলাম। এইটা অ্যাড করলে দেখা যায় তরকারিটা অনেক ভালো ফ্লেভার আসে এবং খেতেও অনেক মজা হয়। আর ব্রয়লার মুরগি অনেকেই খেতে পারেন না, বলেন গন্ধ থাকে। এই মুরগিটা আপনারা কেটে ধোয়ার আগে যদি লেবু দিয়ে মেখে 5-7 মিনিট রেখে তারপরে ধুয়ে নেন তাহলে একটু গন্ধ আসবে না। আমিও এভাবে রেখেছিলাম, তারপরে ধুয়ে রান্না করেছি। তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। রান্নাটা আমি এরকম ঝোল রাখবো, যেহেতু এটা খিচুড়ি দিয়ে খাওয়া হবে এটুকু ঝোল লাগবে। তো রান্নাটা এই পর্যায়ে শেষ। আল্লাহ হাফেজ।